নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। শুভ দোল পূর্ণিমা, সেই উপলক্ষে আজকে আমি তৈরি করব বাসন্তী পোলাও। তার জন্যে আমি প্রথমে একটা এই যে কাচের বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। আমি এই কাপ, ছোটো কাপ মেপেই নিলাম। ছোটো কাপে 4 কাপ আমি বাসন্তী পোলাওর জন্য চাল নিয়ে নিচ্ছি। 2 কাপ দিলাম, এটা 3 কাপ, দিয়ে দিলাম 4 কাপ। এই 4 কাপ গোবিন্দভোগ চালকে আমি খুব ভালো করে প্রথমে ধুয়ে নেব। জল দিয়ে দিলাম। এবার এই জলটাকে দিয়ে আরও ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে আমি শুকনো করে আবার ফেরত আসছি। তারপরে বাকি যা যা লাগবে আপনাদের দেখিয়ে দেবো। গোবিন্দভোগ চালগুলোকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে এই যে একদম শুকনো করে নিয়েছি। এবারে চলুন পোলাওয়ের সমস্ত মশলাগুলো আমি মেখে নিই। প্রথমে আমি চালটাকে কাচের বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। যেহেতু বাসন্তী পোলাও, এতে একটু কালার না দিলে ভালো লাগবে না, ওই জন্যে হলুদ দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এই 4টে মতো তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। এই সমস্ত কিছু দিয়ে আমি চালটাকে খুব ভালো করে মেখে নেব। নুন, হলুদ, ঘি, তেজপাতা দিয়ে খুব ভালো করে চালটাকে আমি মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে রান্না করে দেখাবো। তাহলে চলুন ঢাকাটা দিয়ে দিই। গোবিন্দভোগ চালে ঘি মাখাবার পরে 10 মিনিট পরে ফেরত আসলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু সাদা তেল। এই সাদা তেলের মধ্যে আমি কয়েক টুকরো ক্যাপসিকাম ভেজে নেব। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন। খুব হালকা করে ক্যাপসিকামটা ভেজে নিলাম। বাসন্তী পোলাওতে ক্যাপসিকাম না দিলেও চলে, নর্মাল লঙ্কা দিলেও হয়, কিন্তু আমি একটু দিলাম। এবার ক্যাপসিকামটাকে আমি ভেজে তুলে নিচ্ছি। 30 সেকেন্ডের মতো ভেজে নিলাম। এবার এই সাদা তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ঘি। দু চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি একটু গ্রেট করা আদা কুচি। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, এখানে এলাচ আছে, দারচিনি আর লবঙ্গ। আর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর কিশমিশ। একদম গ্যাস কমিয়ে আমি এগুলোকে একটু ভেজে নেব। তিরিশ সেকেন্ডের মতো আমি ভেজে নিলাম কাজু কিশমিশটাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চাল, গোবিন্দভোগ চাল আমি ঘি নুন হলুদ মেখে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। চারটে তেজপাতা দেওয়া ছিল আগে। গোবিন্দভোগ চালটা ওইদিকে ভাজা
বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা পাত্রের মধ্যে কিছুটা গরম জল দিয়ে দিয়েছি। গরম জলটা হলে আমি বাকি রান্নাটা করে দেখাচ্ছি। প্রায় 2 মিনিটের মতো চালটাকে আমি ভালো করে ভেজে নিলাম। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন চিনি পছন্দ করেন সেই অনুপাতে দিবেন। আমি 2 চামচ দিলাম, দিয়ে আবার এটাকে একটু ভেজে নিচ্ছি। চিনি দিয়ে আরও 30 সেকেন্ড আমি গোবিন্দভোগ চালটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দেবো গরম জল। উষ্ণ গরম জল করে রেখেছি, এই যে কাপ মেপে আমি দিয়ে দিচ্ছি। 1 কাপ, 2 কাপ, 3 কাপ, এই যে 4 কাপ। আমি 4 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, আর 4 কাপ জল দেওয়া হয়ে গেছে। কিন্তু এই বাসন্তী পোলাও করতে গেলে ডবল দিতে হবে, আমাকে 8 কাপ জল দিতে হবে। এবার দিয়ে দিলাম আরেক কাপ, 5 কাপ, 6 কাপ, 7 কাপ। এবারে লাস্ট কাপটা আমি হাফ কাপ দেব। এই যে 8 কাপের বদলে আমি 7.5 কাপ জল দিয়ে দিলাম। কেননা গোবিন্দভোগ চালটা খুব ছোট, আমার মনে হচ্ছে 8 কাপ দিলে একটু বোধহয় বেশি হয়ে যাবে। ওই জন্য আমি 7.5 কাপ জল দিয়ে দিলাম, আর 4 কাপ চালের মধ্যে। আপনারা এই মাপটা একটু দেখে নেবেন। জল দেবার পরে ফুটে উঠেছে ভাতটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই ভেজে রাখা ক্যাপসিকামটা। আপনারা যারা পছন্দ করেন তারা দেবেন, আর যারা পছন্দ করেন না দেবেন না। এবার আমি গ্যাসটাকে একদম কম করে এটাকে 20 মিনিটের জন্য রান্না করব। চলুন 10 মিনিট পরে ফেরত এসে আরেকবার আপনাদের দেখাচ্ছি। পোলাওটা বসালাম, ঢাকাটার মধ্যে আমি একটা কাগজ দিয়ে এটাকে ঢেকে দিলাম, যাতে বাষ্পটা বাইরে বেরোতে না পারে। বাসন্তী পোলাও বসাবার ঠিক 15 মিনিট পরে ফেরত আসলাম। চলুন ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। একদম জল শুকনো হয়ে গেছে, পোলাওটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝরে বাসন্তী পোলাও আমার রেডি। চলুন এবার গ্যাসটাকে আমি অফ করে দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ফেরত এসে দেখাচ্ছি। বাসন্তী পোলাও রান্না হয়ে যাওয়ার পরে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পরে ফেরত আসলাম। এই যে এবার ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। রান্না করলাম এই যে বাসন্তী পোলাও। কত সুন্দর গোবিন্দভোগ চাল দিয়ে একেবারে ঝরঝরে বাসন্তী পোলাও রান্না করলাম। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার বানানো এই রেসিপি, তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।